নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 84। এই পৃষ্ঠাটি আলোচনা করার প্রয়োজনে আমি একটি টিএলএম বোর্ড তৈরি করেছি। এই টিএলএম বোর্ড দিয়ে কিভাবে এই পাঠটি আনন্দ পাঠের সাথে করা যায় এবং এই সহজ টিএলএমটি কিভাবে তৈরি করা যায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের পড়ার মূল বিষয়বস্তুর সাথে বলা হয়েছে 10 থেকে 20 পর্যন্ত বিভিন্ন রকম ভাবে লেখার পদ্ধতি শিখব। এই পাঠটিকে আমি তালি তুড়ি দিয়ে এর আগে কোনো পাঠে আলোচনা করেছি। এই ধরনের পড়ার উপরে হাতে তৈরি গিটার নিয়েও একক দশক নিয়ে আলোচনা করেছি। 10 টাকার নোট ও 1 টাকার কয়েন দিয়ে বা 10 টাকার কয়েন 1 টাকার কয়েন দিয়েও এই একক দশক নিয়ে আলোচনা করেছি। তালি তুড়ি বলতে কি 22 দুটো তালি দুটো তুড়ি, এইভাবে তালি মানে দশক, তুড়ি মানে একক আলোচনা করেছি। গিটার তো দেখিয়েছি কয়েকদিন আগেই, 10 টাকার নোট আপনারা সহজেই বুঝতে পারবেন, তাই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। চলে যাচ্ছি মূল বিষয়ে। এখানে টেবিলের উপরে শ্রেণীকক্ষে দাঁড় করানো অবস্থায় সংখ্যা কার্ডগুলো রাখা হয়েছে। তাই দাঁড় করানো অবস্থায় রাখার জন্য লম্বা করে কাগজটাকে কেটে নিয়েছি, তার মাঝামাঝি ভাঁজ করে কাগজটাকে কোণা করে মুড়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমাদের বইয়ের মতো করে একদম নিখুঁত সুন্দর, খুব সস্তা দামের, বিনে পয়সায়, নো কস্ট লো কস্ট ফ্রি কস্টের টিএলএম। এবার এটা নিয়ে আমরা আলোচনা করব। 10 সমান 10 দেখানোর জন্য আমরা কি করব, একটা 10 রাখবো, আর যুক্ত শূন্য মানে এই একের কোনো কিছু নেব না। স্থানীয় মান অনুসারে 10 যুক্ত শূন্য অঙ্কে লিখি, স্থানীয় মানে বিস্তার করে লিখি, আর অঙ্কে লিখি 10। এখানে শুধু 10 টাকাই আছে, টাকা যদি বলি, এবং স্থানীয় মান অনুসারে কথায় লিখি 1 দশক 0 একক। পরেরটা 10 আর 1, একটা দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক এখানের মতো তৈরি হয়ে গেল। 10 যুক্ত 1 স্থানীয় মানে বিস্তার করে লিখি, তারপরে কি অঙ্কে লিখি 11, 10 টাকা আর 1 টাকা 11 টাকা, 1 দশক 1 একক। তারপরে কি 10 যুক্ত 10টা আর দুটো সংখ্যাকার দিয়ে দিলাম, 12 হয়ে গেল। তাহলে 1 দশক 2 একক। 10 যুক্ত 3 13 হয়ে গেল, তাহলে 10 3 13, 1 দশক 3 একক। 10 যুক্ত 4 14 হয়ে গেল, 1 দশক 4 একক। 10 যুক্ত 5, এইখানে এই কার্ডগুলো বসাতে বলা হয়েছে, সংখ্যাটা লেখা হয়েছে, তাহলে এর সাথে 10-এর সাথে 5টা কার্ড দেবো, এইরকম করে 5 টাকার বসিয়ে দিলাম। তারপরে কি 10-এর সাথে 6টা কার্ড দেবো, 6টা কার্ড বসিয়ে দিলাম। 10-এর সাথে 7টা দেবো, 17 হয়ে গেল। 8টা দেবো, 9টা দেবো। এইভাবে আমরা আলোচনা করে হাতে কলমে ব্যাপারটিকে ভালো করে বুঝে নেব। আর বেশি কথা নয়, এইখানেই আমার আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।